ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। সেমিস্টার 1 এর জন্য ছায়া প্রকাশনী বই থেকে যে এমসিকিউর সলিউশন আমরা করছিলাম তার আজকের সেকেন্ড পার্ট। অলরেডি ফার্স্ট পার্টে 1 থেকে 15 পর্যন্ত কোশ্চেনের সলিউশন আমরা করেছি। আজকে 16 থেকে 30 পর্যন্ত কোশ্চেনের সলিউশন করব সেকেন্ড পার্টে। এমসিকিউর প্রতিটা পার্টের ভিডিও দেখার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে সমস্ত ভিডিও চেক আউট করতে পারো। তো চলো আরম্ভ করব আজকের কোশ্চেন নাম্বার 16 থেকে। কোশ্চেন নাম্বার 16তে বলছে এ ভেক্টর ডট এ ভেক্টর এর মান কি হবে। দুটো ভেক্টর একই, তার মানে কি, মনে করো এইটা হচ্ছে আমার এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর তাদের মাঝের কোণ কত হয়? তাদের মাঝের কোণ হয় 0 ডিগ্রি। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ভেক্টর মানে এ ডট বির ফর্মুলা অনুযায়ী এ বি কস কত হয়? মাঝের কোণ 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মানে কত হয়? 1 হয়। তো ইট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1, তার মানে এটা হচ্ছে এ স্কোয়ার। তো অপশন সি হচ্ছে রাইট। এ ডট এ মানে একই ভেক্টরের ডট প্রোডাক্ট, এটা সর্বদা কি হয়? এ স্কোয়ারের সাথে সমান হয়। ক্লিয়ার হয়েছে? যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেনে বলেছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ উভয়ের উপর লম্ব একটি একক ভেক্টর। এটা অ্যাকচুয়ালি হবে একক ভেক্টর, ঠিক আছে? এখানে কোশ্চেনটাকে কারেকশন করে দিচ্ছি আমি। উপর লম্ব একক ভেক্টরটি হলো আমাকে বার করতে হবে। তো উভয়ের সঙ্গে লম্ব একক ভেক্টর, তার মানে আমাকে কি বার করতে হবে? লম্ব ভেক্টরটা বার করতে হবে এবং তার মোড দিয়ে ভেক্টরটাকে ভাগ করতে হবে। দিলে আমার কি বেরাবে? কেবলমাত্র একক ভেক্টরটা বেরোবে। তো উভয়ের উপর লম্ব, মনে করো একটা ভেক্টর এ এরকম আছে আর একটা ভেক্টর বি এরকম আছে, দিস ইজ দি এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এদের উভয়ের উপর লম্ব ভেক্টরটা কি হয়? এ ক্রস বি হয়। কি হয়? এ ক্রস বি হয়। আর এ ক্রস বি ভেক্টর সর্বদা কি হয়? এ ক্রস বি ভেক্টর এ বি এর লম্ব হয়। কেমন ভাবে বার করব দেখো তো, এইটাকে ধরে নিলাম এ ভেক্টর আর এটাকে ধরে নিলাম বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি বেরাবে দেখো? আই জে কে। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা কি লিখবো দেখো? আই জে কে, দেন এখানে লিখবো এই এ ভেক্টরের মানে আই জে কে এর উপাংশগুলো 3 আছে, 1 আছে, 2 আছে, লিখে ফেললাম। বি ভেক্টর এর যে আই জে কে এর উপাংশগুলো লিখবো 2 মাইনাস 2 আর হচ্ছে 4। এটা ইকুয়ালস টু কি করতে হয়? প্রথমে আমরা এটাকে এভাবে করব যে এই বরাবর, দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে এটাকে করতে হয়, ঠিক আছে? এই বরাবর আর এই বরাবর আমাদেরকে কি করতে হবে? চেপে দিতে হবে, অর্থাৎ এই বরাবর কোনো কিছু অপারেশন হবে না। এবার আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এমন ভাবে গুণ, এটা ইনটু এটা মাল্টিপ্লাইং বাই এটা ইনটু এইটা। ক্লিয়ার হয়েছে? তাহলে 4 কে 4 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4, তাহলে মাইনাস 4। ক্লিয়ার হয়েছে? ইনটু এটা হবে আই ক্যাপ, ঠিক আছে? আই ইনটু এইটা হলো। এবার কি করব দেখো, এবার এটাকে তো চেপেছিলাম, এবার দেখো এটাকে আউট করে দিব, এগুলোকে আউট করে দিলাম। এরপর আমরা কোনটাকে চাপবো? এইটা তো থাকবে আমাদের, এটা সবসময় একই রকম ভাবে চাপা থাকবে, এইটাকে আমি চাপবো, ঠিক আছে? তোমরা দুটো কাঠি নিয়ে যেতে পারো পরীক্ষার সেন্টারে, ছোট ছোট দুটো কাঠি, সেখানে এরকম চেপে রেখেও করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে মানে জানার জন্য, খুব সুন্দর একটা এরকম নিয়ম অ্যাপ্লাই করার জন্য, এবং সঠিকভাবে, ভুল হবে না। তো দেখো, তো প্রথমে কি করেছিলাম? আই এর সাথে করেছিলাম, এরপর জে এর সাথে করব। এবার মাইনাস হবে, মাইনাস, প্রথমটা হচ্ছে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস করব, এখানে একটা ওইরকম অপারেশন করব, তারপর এটা জে ক্যাপ হবে, প্লাস আবার একটা ওইরকম অপারেশন করব, ইনটু এখানে হবে কি কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে?
তাহলে প্রথমে জে এর সাথে, আই এর সাথে, জে এর সাথে, তারপরে হচ্ছে কে এর সাথে। তাহলে জে এর সাথে হবে 4 3 কত, 4 3 12। ক্লিয়ার হয়েছে? 4 3 12 মাইনাস 2 2 কত, 4। ওকে, ইন্টু জে ক্যাপ হলো। এরপর দেখো, এরপর এটাকে আউট করে দিব, এটাকে আউট, এটাকে একটু সরিয়ে এর উপর রেখে দিব, এটাকে বন্ধ রাখলাম। এবার দেখো কে এর সাথে হবে, কে এর সাথে কি হবে, 3 2 6 মাইনাস 6। ঠিক আছে, 3 2 6 অর্থাৎ মাইনাস 6 মাইনাস 2 1 2। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কত হলো দেখো, এটা 8 হলো। 8 হয়েছে না, দেখো 8 হয়েছে, 4 আর এটা মাইনাস মাইনাস প্লাস, তো 8 আই ক্যাপ হলো মাইনাস 12 থেকে 4 গেলে মাইনাস 8, এটা হবে জে ক্যাপ প্লাস মাইনাস 6 মাইনাস 2, তার মানে এটা হবে মাইনাস 8 কে ক্যাপ হবে। ক্লিয়ার এই পর্যন্ত? অর্থাৎ এ ক্রস বি বেরালো। এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এই ভেক্টরটা আমরা বেরিয়েছে, অর্থাৎ দুটা ভেক্টরের লম্ব দিক বরাবর, কিন্তু একক ভেক্টর এখনো হয়নি, কারণ এর মান আছে আর দিক আছে, উভয় আছে। তো আমাকে বার করতে হবে একক ভেক্টর। তো এন ক্যাপ ইকুয়ালস টু আমরা লিখব এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মড। তাহলে দেখো উপরটা থেকে আমরা 8 একটা যদি কমন নিয়ে নিই, মানে এ ক্রস বি থেকে থাকবে, পড়ে থাকবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস এটা আসবে কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ডিভাইডেড বাই, দেখো এটার মান কি হবে বলো, রুট ওভার এটা আসবে 8 এর হোল স্কয়ার, এটা হচ্ছে মাইনাস 8 এর হোল স্কয়ার, তার মানে সে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস সেই 8 এর হোল স্কয়ার লিখছি আমি, প্লাস এটা হচ্ছে মাইনাস 8 এর হোল স্কয়ার, মাইনাসের হোল স্কয়ার মানে প্লাস হয়ে যায়, তো 8 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 8 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই, আমি এটাকে লিখবো কি বলতো, রুট ওভার, দেখো 8 স্কয়ার 3টা আছে, তাহলে আমরা লিখবো আর আছে 64, তো তাহলে 64 ইন্টু 3 লিখতে পারি আমি, 8 এর হোল স্কয়ার ইন্টু 3, তার মানে 64 ইন্টু 3 লিখতে পারি। এবার রুট ওভার এটা আছে, তার মানে এটাকে আমরা লেখা যায় 8 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 64, এটা আমার হচ্ছে 8, আর রুট ওভার 3টা যেমন আছে তেমন থাকলো, এই 8 8 কেটে গেল, তাহলে আমাদের ফাইনাল আনসার হবে 1/√3 আই মাইনাস জে মাইনাস কে। কোথায় আছে দেখো, আই 1/√3 আই মাইনাস জে মাইনাস কে, তাহলে অপশন এ তে আছে, অপশন এ ইজ দি রাইট অ্যান্সার। এখানে দেখো অপশনটা একটু ভুল দেওয়া আছে, অর্থাৎ এখানে অপশন এ টা রাইট হবে, অপশন এ ইজ দি রাইট অপশন। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে 2i প্লাস 3j প্লাস 8k ক্যাপ ভেক্টরটি 4j মাইনাস 4i ক্যাপ প্লাস a k ক্যাপ ভেক্টরের উপর লম্ব হলে এর মান কত হবে। দেখো একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর যদি লম্ব হয়, তাহলে তার ডট প্রোডাক্ট কি হবে, লম্ব বলেছে, তো এইটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে আর একটা ভেক্টর, একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব, এ ভেক্টরটা বি ভেক্টরের উপর লম্ব, তাহলে এখানে তাদের মাঝের কোণ কত হয়, তাদের মাঝের কোণ হবে 90 ডিগ্রি। তো যখনই লম্ব বলবে এবং তাদের মধ্যে কোনো একটা সংখ্যা যদি মিসিং সংখ্যা থাকে এবং সেটাকে যদি বার করতে বলে, তাহলে তোমরা এভাবে করবে, এটাকে ধরে নিবে এ ভেক্টর, এটাকে তোমরা ধরে নিবে এ ভেক্টর, আর এটাকে ধরে নিবে বি ভেক্টর। তাহলে তোমাদেরকে বার করতে হবে এরকম যে এ ভেক্টর ডট বি ভেক্টর, হ্যাঁ, তো এইটা ইকুয়ালস টু কি হয় বলতো, এ বি কস থিটা। তো এবার এই থিটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কি এ বি কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির ভ্যালু কত, 0 হয়, তাহলে এই টোটালটা হচ্ছে 0। তার মানে এ ডট বি দুটো লম্ব ভেক্টর যদি হয়ে থাকে, দুটো লম্ব ভেক্টরের এ ডট বি সর্বদা কি হয়, 0 হয়। তো এবার আমরা বসাবো, পুট করব, implies that 2i cap plus 3j cap plus 8k cap ডট এটা করব 4j cap মাইনাস 4
আই ক্যাপ প্লাস আলফা কে ক্যাপ। দেখো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, আইটা একটু পরে দিয়েছে, জেটা আগে দিয়ে দিয়েছে। তো আমরা গুণ করার সময় সেভাবেই আমরা করব, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু 0। এবার যেহেতু আমরা ডট করছি, তাহলে এই আই এর সাথে আই গুণ করলে, আই এর সাথে এটা আই নয়, এটা হচ্ছে আই, আই এর সাথে আই গুণ করলে কেবলমাত্র আই ডট আই কত হয় বলতো? 1 হয়। আই ডট আই কত হয়? 1 হয়। কেন? তার মাঝের কোণটা হচ্ছে কত? 0 ডিগ্রি, তাহলে cos 0 হচ্ছে 1। আর আই আই এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, তো এগুলোর মানও 1। তাহলে আই ডট আই 1 হয়, আর আই এর সাথে যাই গুণ করো না কেন, জে কে এগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আই এর সাথে যে আই এর সাথে আই গুণ করলে এটা হবে -8 হবে, আর এই জে এর সাথে এই জে গুণ করলে 4 3 12 হবে, প্লাস 12 হবে। আর এই কে এর সাথে কে গুণ করলে কে কে তো 1 হয়ে গেল, আর প্লাস 8 আলফা হলো, ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়েছে? ইমপ্লাইজ দ্যাট, এটা কি লিখবো বলতো? এটা লিখবো যে -8 প্লাস 12, তাহলে প্লাস প্লাস 4 প্লাস 8 আলফা ইকুয়ালস টু 0, বা এটাকে আমরা লিখবো 8 আলফা ইকুয়ালস টু -4, বা আলফা ইকুয়ালস টু -4 ডিভাইডেড বাই 8। তাহলে -1/2 হবে আমাদের আনসার। সো অপশন বি হচ্ছে রাইট আনসার। বলো, এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে? একদম। চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 19 নম্বর কোশ্চেন, বলছে যে ভেক্টরটি a cos থিটা i ক্যাপ, b cos থিটা j ক্যাপ এর সাথে লম্ব, ঠিক আছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করব দেখো, বলছে লম্ব ভেক্টর এর সাথে লম্ব ভেক্টরের সাথে ডট যদি আমরা করি তাহলে কি হয়? 0 হয়। যে কোনো দুটো ভেক্টরের মানে লম্ব ভেক্টরের সাথে যদি ডট প্রোডাক্ট আমরা নিব, তার ডট প্রোডাক্ট সর্বদা কি হয়? 0 হয়। কেন না? cos 90 ডিগ্রি ডট প্রোডাক্ট মানে a ডট b মানে কি? a b cos থিটা, a ভেক্টর ডট b ভেক্টর মানে কি হয় গো? a b cos থিটা। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? a ডট b 0 হয়। তো আমরা চেক করে দেখব a ডট b 0 হচ্ছে কি না। তো ফার্স্ট আমরা চেক করব কি না, a cos থিটা i ক্যাপ প্লাস b sin থিটা j ক্যাপ এর সাথে ডট করব এই প্রথমটাকে। প্রত্যেকটা অপশন ধরে ধরে চেক করে নিব, বেশি সময় লাগবে না। এটা b sin থিটা আই ক্যাপ শেখাচ্ছি বলে প্রত্যেকটা লিখে লিখে আমি করাচ্ছি, বাট তোমরা শিখে গেলে এটা মুখে মুখেই তোমরা করতে পারবে। ওকে, এই যে লিখলাম, এই কথাটাকে বারবার লিখলাম, এতটা লিখারও দরকার নেই, সরাসরি এটাকে এরকম গুণ করে তোমরা সরাসরি বার করতে পারবে এক্সামে। তাহলে দেখো এটাকে গুণ করব, আই এর সাথে আই শুধু গুণ হবে, আর আই এর সাথে আই গুণ হলে কেবলমাত্র মানটা থাকবে আর বাকিগুলো 0 হয়ে যায়। তাহলে a cos থিটা আর হচ্ছে b sin থিটা এদের গুণ হবে, তাহলে a b cos থিটা আর এটা হচ্ছে কি sin থিটা। ক্লিয়ার হয়েছে? আবার এই j এর সাথে এই j টা গুণ হবে, আর i এর সাথে j বা এই j এর সাথে i এগুলো সবটা 0 হয়ে যাবে। তাহলে মাইনাস থাকলো, এটা হচ্ছে a b, দেখো এটার সাথে এটা গুণ করছে, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করছে, তাহলে a b এখানেও দেখো sin থিটা cos থিটা আছে, sin থিটা আর হচ্ছে cos থিটা, এই পুরোটা দেখো একই বেরিয়ে গেছে, তার মানে 0। তার মানে এটা হচ্ছে কি, যেটার সাথে লম্ব এটা ঠিক, তাহলে এটাও ঠিক, এটা লম্ব একদম ঠিক। দেখবো অপশন বি টা চেক করে দেখবো। অপশন বি তে বলেছে কি যে a cos থিটা i ক্যাপ মাইনাস প্লাস b sin থিটা j ক্যাপ এর সাথে আমরা কি করব? হাফ sin থিটা i ক্যাপ মাইনাস 1/b, সরি এটা a ছিল, 1/b cos থিটা j ক্যাপ। দেখো এটাকে এর সাথে গুণ করলে a কেটে যাবে, তাহলে থাকবে কি sin থিটা cos থিটা, আবার মাইনাস হবে b কেটে যাবে, এখানেও সাইন আছে, তাহলে sin থিটা আর cos থিটা থাকছে, ইকুয়ালস টু 0 হবে। তাহলে এটাও 0 এটাও 0, তাহলে এটা আর এটা এই দুটো হচ্ছে কি লম্ব, অর্থাৎ এই ভেক্টর
আর এই ভেক্টর লম্ব, আর এই ভেক্টরও লম্ব। আবার লাস্ট একটা আছে সি দিয়ে করব। সি অপশানে কি আছে দেখো, সি অপশানটা দিয়ে করব যে এ cos থিটা আই ক্যাপ প্লাস বি সাইন থিটা জে ক্যাপ ডট এটা হচ্ছে 5 কে ক্যাপ। দেখো আই এর সাথে 5 কে যদি আমি ডট করি তাহলে 0 হবে, আবার জে এর সাথে 5 কে যদি ডট করি তাহলে কি হবে, 0 হবে। কেন না, এদের মাঝের কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর জে ডট কে তার মানে জে কে cos 90 ডিগ্রি 0, তাহলে সবটাই 0 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 0। তাহলে দেখো এটাও এই ভেক্টরের সাথে কি লম্ব, তাহলে অপরের সবকটি হচ্ছে আমাদের আনসার। বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তো আশা করি জিনিসটা বোঝা গেছে একদম সুন্দরভাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 20 বলছে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই দুটি বল, তো এটাকে ধরে নিলাম F1 বল, এটাকে ধরে নিলাম F2 বল। এদের লব্ধি দিয়েছে এটা, আর লব্ধি মানে এটাকে ধরে নিলাম আর ভেক্টর। তো F1 ভেক্টর F2 ভেক্টর এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, তো তাদের মধ্যবর্তী কোণের মান বার করতে বলেছে। তো আমরা লব্ধি ভেক্টর সমান কি জানি, r ইকুয়ালস টু রুট ওভার, যদি F1 আর F2 এদের লব্ধি ভেক্টর r হয় সেক্ষেত্রে আমরা করব F1 এর হোল স্কয়ার প্লাস F2 এর হোল স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো r স্কয়ার ইকুয়ালস টু আমরা কি লিখব, F1 এর হোল স্কয়ার প্লাস F2 এর হোল স্কয়ার প্লাস 2F1 F2 cos থিটা। এবার r এর হোল স্কয়ার মানে হচ্ছে তো দেওয়া আছে, কি লিখবো বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, রুট ওভার আছে, রুট ওভারটা উঠে গেল। F1 এর হোল স্কয়ার মানে হচ্ছে কত, x প্লাস y এর হোল স্কয়ার। F2 মানে কি লিখবো, x মাইনাস y এর হোল স্কয়ার, আর F1 F2 জায়গায় বসাবো 2 ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y ইন্টু cos থিটা, এবং এই cos থিটার মান আমাদেরকে বার করতে হবে। তো এটাকে সলভ করছি, দেখো এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার হবে, এটাও x স্কয়ার y স্কয়ার হবে, আর এইখানে মাইনাস 2xy আসবে, এখানে একটা প্লাস 2xy আসবে। তো এর প্লাস 2xy এর মাইনাস 2xy কেটে যাবে, তাহলে থাকবে কি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস এটা হবে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার cos থিটা। ক্লিয়ার হয়েছে? তো এবার দেখো 2 থাকলো 2x স্কয়ার মাইনাস y স্কয়ার cos থিটা ইকুয়ালস টু, মানে এইটা ইকুয়ালস টু কি হয় বলো, এই টোটাল টার্মটা এপাশে চলে আসবে, অর্থাৎ এপাশে লেফট হ্যান্ড সাইডে। তাহলে x স্কয়ার মাইনাস 2x স্কয়ার তাহলে কি হয়, মাইনাস কি হয় গো x স্কয়ার। তারপর আবার y স্কয়ার মাইনাস 2y স্কয়ার তার মানে হচ্ছে মাইনাস y স্কয়ার। যদি মাইনাস আমি কমন নিয়ে নিই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস চলে এলো একটা। ক্লিয়ার হয়েছে? এবার cos থিটা ইকুয়ালস টু বার করব, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি বেরাবে, মাইনাস থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে বার করতে হবে থিটা, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা একটা মাইনাস থাকবে ডিভাইডেড বাই এটা হচ্ছে কত 2x স্কয়ার মাইনাস y স্কয়ার। ক্লিয়ার? তাহলে cos ইনভার্স যা আছে তা থাকলো, তাহলে দেখো এটা হচ্ছে অপশন এটা রাইট আসছে। তো এভাবেই তোমাদেরকে বার করতে হবে এমসিকিউ সলিউশন গুলো। তো চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 21 নম্বর কোশ্চেন, বলছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে আমাকে বার করতে হবে আই জে কে। আমি এরকম লিখে নিচ্ছি আই জে কে, ঘড়ির কাঁটার দিকে। তো এটাকে x অক্ষ ধরলাম অর্থাৎ আই কেপ, এটাকে y অক্ষ ধরলাম জে কেপ আই জে, এটা হচ্ছে কে আই জে কে। তাহলে জে ডট জে, জে সরি জে ক্রস জে, জে ক্রস জে তো 0 হবে,
কারণ এদের মাঝের কোণ কত 0 ডিগ্রি, আর ক্রস মানে হচ্ছে সাইন, তাহলে সাইন 0 0 হওয়া উচিত, তো এটা 1 দিয়েছে মানে ভুল দিয়েছে, বোঝা গেছে। এবার কে ডট আই, কে ডট আই এদের মধ্যে কোণ কত 90 ডিগ্রি, তাহলে ডট আছে মানে কে আই cos 90 ডিগ্রি হবে, আর cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে এটাও ভুল দিয়েছে। এবার দেখো জে ক্রস কে, জে ক্রস কে মানে এইভাবে এইভাবে আর হচ্ছে এইভাবে, ঠিক আছে, ক্লকওয়াইজ। তো আই সাথে জে কে ক্রস করলে কে হয়, জে এর সাথে কে কে ক্রস করলে আই হয়, এই কথাগুলো নিশ্চয়ই তোমাদের জানা আছে। আর কে এর সাথে আই কে ক্রস করলে জে হয়। তো জে ক্রস কে, জে ক্রস কে তাহলে আই হবে, এবং এটা পারফেক্ট একদম ঠিক দিয়েছে। আই ডট আই, দেখো আই ডট আই তাদের মাঝের কোণ কত, তাদের মাঝের কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে আই ডট আই 1 হবে, এটা ভুল দিয়ে দিল, তাহলে অপশন সি হচ্ছে একদম সঠিক, অপশন সি হচ্ছে রাইট। চলো যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। এখানে বলেছে এফ একটা ভেক্টর দিয়েছে, মানের বল কোন বিন্দু আর ভেক্টর ইকুয়ালস টু 8i প্লাস 2j প্লাস 3k ক্যাপ এর উপর ক্রিয়াশীল টর্কের মান। দেখো আমরা শিখিনি, এর পরের চ্যাপ্টার গুলো আমাদের আছে, টর্ক আমরা শিখবো দৃঢ় বস্তুর ঘূর্ণনে। তবে তোমরা দেখো টাউ ইকুয়ালস টু কি হয়, টাউ ইকুয়ালস টু এটা হয় কি আর ক্রস এফ হয়, ঠিক আছে। তার মানে টর্ক মানে হচ্ছে বল গুণিতক লম্ব দূরত্ব, বল গুণিতক লম্ব দূরত্ব, কিন্তু ভেক্টর ফর্মে যদি আমাদেরকে লিখতে হয় তাহলে আর ক্রস এফ এইভাবে আমাদেরকে লিখতে হবে। তো চলো টর্ক ইকুয়ালস টু আমরা লিখব আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, তো ইকুয়ালস টু এরকম লিখবো আর ক্রস এফ, তো আর মানে কত গো আই জে কে, এইভাবে আমাদেরকে লিখে ফেলতে হবে, আর আর এর সহগগুলো লিখতে হবে। তো 8 2 3 এই যে সহগগুলো মানে আই জে কে এর সহগগুলো লিখে নিব, হলো। এবার এফ এর আই জে কে তার সব সহগগুলো নিচে বসাবো, তো -3 2 আর হচ্ছে 1। এবার দেখো আমাদের সিস্টেম কি কি বলেছিলাম, প্রথমে আমাদেরকে এইটাকে কেটে দিতে হবে, তারপরে কাটতে হবে কি এইটাকে আমাদেরকে কাটতে হবে। তো এবার ইকুয়ালস টু সাইন দিব, দিয়ে কি লিখবো 2 কে 2 মাইনাস 3 দুগুণে 6 দিয়ে লিখবো আই ক্যাপ, আই ক্যাপ। এবার মাইনাস দিব, মাইনাস দিব দিয়ে এটা জে ক্যাপ হবে, আবার প্লাস দিব, এটা করব, তারপর এটা হবে কে ক্যাপ। এবার দেখো জে ক্যাপের জন্য আমরা কি করব, জে ক্যাপের জন্য এই যে এটাকে আমরা এর উপর সরিয়ে আনবো, ক্লিয়ার হয়েছে। দেশলাই কাঠি নিয়ে যাবে, দেশলাই কাঠি এরকম চাপিয়ে রাখবে, দেশলাই কাঠি চাপিয়ে রেখে তোমরা এইভাবে করবে, তো এরপর এরকম চাপিয়ে দিলাম। তাহলে কার সাথে কে গুণ হবে, এই 8 এর সাথে, এই 8 এর সাথে একটাকে গুণ করব, 8 এর সাথে একটাকে গুণ করব, মাইনাস করব, 3 সাথে -3 গুণ করব, তাহলে 8 এ কে 8 মাইনাস 3 3 এ 9, তাহলে -9, তাহলে মাইনাসে মাইনাসে +9 হলো। এরপর আমরা কি করব না এটাকে আমরা সরিয়ে আনবো আবার এর উপর, ক্লিয়ার হয়েছে। এর উপর সরিয়ে আনার পর এবার আমরা করব কি দেখো, যে কে ক্যাপের এটা হবে, কে ক্যাপের কি হবে 8 দুগুণে 16 মাইনাস 3 দুগুণে 6 -6, তাহলে +6 হবে। তো ইকুয়ালস টু এটা হচ্ছে -4 আই ক্যাপ মাইনাস 17 জে ক্যাপ প্লাস এটা হচ্ছে 6 6 12 মানে 22 কে ক্যাপ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উত্তর, -4 আই ক্যাপ -17 জে ক্যাপ প্লাস 22 মানে 22 কে ক্যাপ। তো অপশন ডি হচ্ছে দেখো রাইট অ্যান্সার। তো একদম ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। আর এই ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স করার নিয়মটাও তোমরা বুঝতে পারলে, এর আগে একটা কোশ্চেনে আমরা করলাম, এখনো করলাম, বাট এভাবে করতে হবে এবং পরবর্তীকালে ম্যাথমেটিক্সেও তোমরা সেম কোশ্চেনের পুনরাবৃত্তি পাবে। তো যাবো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে 23 কোশ্চেনে কি বলছে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টরের জন্য যদি a ডট বি ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় তাহলে সি এর মান কি হবে। তো এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে সি এর মান, আর সি মানে কি গো এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলেই দিয়েছে,
এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান বার করতে। তাহলে সি ভেক্টর ইকুয়ালস টু বলেছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এ আর বি এদের লব্ধি আমরা আর দিয়ে শিখেছিলাম, এখানে বইতে কোশ্চেনে বলে দিয়েছে সি ভেক্টর। তো সি হচ্ছে এ প্লাস বি এর যোগফল। আর এটা ইকুয়ালস টু আমরা কি জানি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এ বি যাই হোক, এই cos থিটা, থিটার মান আমাদেরকে বার করতে হবে। থিটার মান কিভাবে আমরা বার করব দেখো, চলো এটা একটু করে নিই, থিটার মানটা কি করে বেরাচ্ছে। তো থিটার মান বের করতে গেলে দেখো আমাদেরকে একটা দিয়েছে সমীকরণ আকারে, যদি এটা হয় অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু বলে দিয়েছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মড। তাহলে আমরা দেখো এ ডট বি এটাকে আমরা কি লিখতে পারি, এ বি কস থিটা ইকুয়ালস টু, এখানে বলেছে এ ক্রস বি, এ ক্রস বি এর মানটা কি হবে না এ বি সাইন থিটা। মড মানে তার মানটাই বলেছে আর কি, তো আমরা মানটাই তো নিব। তো এবার দেখো এ বি বোথ সাইড কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু তাহলে কি হবে 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন থিটা ইকুয়ালস টু 1, আর 1 মানে হচ্ছে কত 1045 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল কত 45 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে সি এর মান আমাদের কোণটির সাথে সমতুল্য হবে, আমরা বার করতে পারবো। রুট ওভার এ স্কোয়ার থাকলো প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তার মানে হচ্ছে cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, ঠিক আছে 1/√2। তাহলে রুট ওভার এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর 1/√2, আর এই √2 কাটলো 2 কাটলো, তাহলে এখানে একটা √2 চলে আসবে। তাহলে এটা থাকলো কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস √2 ab। তাহলে দেখো কোন অপশনটা ঠিক, অপশন ডিটা হচ্ছে ঠিক। হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস √2 ab, তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো 24 এর কোশ্চেনটা কি বলেছে, বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ও ত্রিভুজটির ভর কেন্দ্র। তো বার করতে হবে কি না এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়ালস টু এন, এ ও ভেক্টর হলে এন এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো চলো আমরা একটা ডায়াগ্রাম করব, ট্রায়াঙ্গেল একটা আগে বানিয়ে নিব, ট্রায়াঙ্গেল। চলো একটা ট্রায়াঙ্গেল বানিয়ে নি, দিস ইজ দি আওয়ার ট্রায়াঙ্গেল। তো চলো দিস ইজ দি আওয়ার ট্রায়াঙ্গেল, বানিয়ে নিলাম ট্রায়াঙ্গেল, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, একটু ছোট করে নিই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এবার এই ট্রায়াঙ্গেলের আমাদেরকে কি বার করতে বলেছে বলতো, এই ট্রায়াঙ্গেলের আমাদেরকে বার করতে বলেছে আমাদেরকে তার ভর কেন্দ্র। তাহলে তার ভর কেন্দ্র কি হয় বলো, ভর কেন্দ্র হচ্ছে প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে, ঠিক আছে, যদি আমরা কোণের সমদ্বিখণ্ডক টানি তাহলে সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র। তো এটাই হচ্ছে ভর কেন্দ্র, একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে এটা। এবার দেখো এখানে এগুলোকে নামকরণ করছি আমি, এ দিলাম, বি দিলাম, সি দিলাম, আর ও ত্রিভুজটির ভর কেন্দ্র এখানে বলেই দিয়েছে, তো ও ত্রিভুজের ভর কেন্দ্র করে দিলাম। এখানে বলেছে দেখো এবি ভেক্টর এসি ভেক্টর, তাহলে এবি ভেক্টর নিশ্চয়ই এরকম দেওয়া আছে, আর এসি নিশ্চয়ই একটা ভেক্টর দেওয়া আছে, আর এ ও এটাও একটা ভেক্টর নিশ্চয়ই দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি এরকম ভেক্টর দেওয়া থাকে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে অবভিয়াসলি যদি এইদিকে আমরা ভেক্টরটা টানি তাহলে এ ও আর ও বি এটা মিলে আমার এবি ভেক্টর হবে। দেখো এ বি ভেক্টর ইকুয়ালস টু, তাহলে আমরা কি করব বলতো, এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর, এভাবে আমরা করে নিলাম। আবার এখানে এসি ভেক্টরও আছে, তাহলে এ সি ভেক্টর ইকুয়ালস টু কি হয় বলো, এ সি ভেক্টর, ভালো করে কিন্তু অবজার্ভ করবে, এ সি ভেক্টর ইকুয়ালস টু এ ও ভেক্টর প্লাস ও সি ভেক্টর। ক্লিয়ার হয়েছে? তো
এখান থেকে আমরা বার করে নিলাম AO আর OC, অর্থাৎ একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত বাহু দ্বয়, এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি, তার মানে এটা ত্রিভুজ সূত্র হলো। ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা এই দুটো ইকুয়েশন বার করে নিলাম। এবার দেখো, যদি আমরা করি AB ভেক্টর প্লাস AC ভেক্টর, তাহলে কি হয় বলো, AO তাহলে 2AO ভেক্টর করলাম প্লাস OB ভেক্টর করলাম প্লাস OC ভেক্টর করলাম। তাহলে AB প্লাস AC যেমন আছে তেমন, দেখো AO পেয়ে গেছি, AO তার সাথে আবার একটু যোগ আছে যে OB প্লাস OC, এইটুকু যোগ আছে। তাহলে এটার মান যদি আমরা বার করে নিতে পারি AO আকারে, তাহলে আমরা এটার ইকুয়েশনটা পেয়ে যাব, n এর মানটা। ঠিক আছে, তো এবার দেখো আমরা কি করব, এবার আমরা করব দেখো যে OB ভেক্টর আর OC ভেক্টর, OB ভেক্টর OC ভেক্টর আর AO ভেক্টর, এটা হচ্ছে কি একটা ত্রিভুজের ভর কেন্দ্র। তো যদি একটা ত্রিভুজের ভর কেন্দ্র হয়, তাহলে এই ভর কেন্দ্র থেকে যে তিনটি ভেক্টর এদিকে আউট হয়েছে, এদের লব্ধি কি হয়, 0 হবে। যেহেতু ভর কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত হয়, তো একটা ত্রিভুজের ভর কেন্দ্র একটি মাত্র নির্দিষ্ট বিন্দু, তাহলে সেখান থেকে তিনটা ভেক্টর যদি আমরা ড্র করি, তাদের সমষ্টি কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে OB ভেক্টর প্লাস OC ভেক্টর প্লাস OA ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলবো যে OB ভেক্টর প্লাস OC ভেক্টর ইকুয়ালস টু কি বলবো, মাইনাস OA ভেক্টর। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বলো। তো OB ভেক্টর OC ভেক্টর ইকুয়ালস টু এইটা OA ভেক্টর, তার মানে এটা এদিকে চিহ্ন, তাহলে মাইনাস OA ভেক্টর আমরা করলাম। ক্লিয়ার হয়েছে। এবার মাইনাস OA এটাকে আমরা করতে পারি প্লাস AO ভেক্টর। ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে কি পেলাম, দেখো আমরা এখান থেকে আমরা অলরেডি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এই ইকুয়েশনটা পেয়ে গেলাম যে OB আর OC ইকুয়ালস টু OA। তাহলে আমরা আরেকটা ইকুয়েশনে বসিয়ে দিব এদের মানটা, এদের মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিব। দেখো এদের মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিব, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, তো এই ইকুয়েশনে বসিয়ে দিব। তো এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা কি পাবো, এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাবো এখান থেকে ইমপ্লাইজ দ্যাট, মানে AB ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়ালস টু 2AO ভেক্টর প্লাস, দেখো OB আর OC এটার মান বেরিয়েছে AO, তাহলে AO ভেক্টর, তাহলে ইকুয়ালস টু কি হবে, 3AO ভেক্টর। আর আমাদেরকে দিয়েছিল ABAC NAO, ABAC NAO, তাহলে n ইকুয়ালস টু কত বেরোলো, 3 বেরোলো। তো n এর মান কত, 3। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, n এর মান হচ্ছে 3। তো একদম ক্লিয়ার, পুরো একদম ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। আই হোপ ইট ইজ ভেরি হেল্পফুল টু এভরিবডি। চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন। এখানে কিন্তু তোমাকে বলেই দিয়েছে প্রজেক্টাইল মোশন, অর্থাৎ প্রাসের গতি। তো প্রাসের গতি সংক্রান্ত কয়েকটা তোমাদেরকে আগে ইকুয়েশন জানতে হবে, ইকুয়েশন জানলে তারপরে গিয়ে সবকিছু তোমরা করে নিতে পারবে। তো প্রাসের গতি আগে থিওরিটা ভালো করে জানা আবশ্যক। তো এর থিওরি কেমন দেখো একটু আমি ড্র করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে একটা প্রাস এইভাবে প্রজেক্টেড হয়েছে, যদি প্রাস এভাবে প্রজেক্টেড হয়, ঠিক আছে, তাহলে এইটা হয়ে যায় তার কি রেঞ্জ বা সীমা, আর এইটা হচ্ছে তার কি সময়কাল, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়কাল, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h max, আর সম্পূর্ণ সময়টাকে আমি বলছি t, ছোটটি বলতে পারো বড়টি বলতে পারো, আমরা বড়টি দিয়ে করেছিলাম, এখানে ছোটটি দিয়ে বলে দিয়েছে, দুটি প্রাসের উড্ডয়ন কাল দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো ইকুয়েশন গুলো আমি ফটাফট করে লিখে ফেলছি। যে এইটা মনে করো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যদি ছোট টি সময় লাগে, তাহলে ছোট টি ইকুয়ালস টু হয় কত, u/g sin থিটা। যারা জানো খুব ভালো, যারা জানো না এইখানে তোমাদের রিভিশন হয়ে যাবে, এইখানেই তোমাদের পড়া হয়ে যাবে, ভালো করে দেখে নাও। তাহলে 2u/g মানে হচ্ছে মোট সময় কত লাগে, এর ডবল লাগে
সাইন থিটা, ঠিক আছে। এইচ ম্যাক্স কি হয়, এইচ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা কত হয়, এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, কি বললাম, ইউ স্কোয়ার বাই 2g সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা হয়। আর এই যে রেঞ্জ মানে যে সীমা, সীমাটা কি হয় বলতো, ইউ স্কোয়ার বাই জি হয় আর হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। এইটুকু জিনিস ভালো করে তোমরা জেনে রাখো। আর এই সংক্রান্ত কোনো যদি তোমাদের ডিসকাশন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তার সলিউশন করে দিব। আর এর উপরে আমি একটা ভিডিও তোমাদেরকে ছাড়বো কিছুদিনের মধ্যে। তো ইন ডিটেলসে তোমরা বুঝতে পারবে প্রাসের গতি এবং তার বোর্ডের লেভেলে কি ধরনের কোয়েশ্চেন হতে পারে, এবং খুব ইজি এবং বোঝার মতন করে তোমাদেরকে একটা ভিডিও উপস্থাপন করব। তো চলো এরপর কোশ্চেনে যাব। বলছে দুটি প্রাসের উড্ডয়নকাল দিয়েছে T1 এবং T2। উড্ডয়নকাল মানে কোনটা বলতো, এই যে সম্পূর্ণ উড্ডয়নকাল, এটা মানে এখান থেকে এই পর্যন্ত এসছে, ওটাই জানতে চেয়েছে। তাহলে সম্পূর্ণ উড্ডয়নকাল আমাদেরকে দিয়েছে, ছোটটি আকারে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমরা এই ইকুয়েশনটাকে এটাকে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, অর্থাৎ সম্পূর্ণ সময়কাল, উড্ডয়নকাল, ঠিক আছে। তো T1 ইকুয়ালস টু কত লিখবো বলো, দেখো বলেছে দুটি প্রাসের প্রক্ষেপ সীমা একই। তো আরেকটা কথা তোমাদেরকে এখানে একটু বলে রাখি, জানিয়ে রাখি, জানাটা উচিত। তো একটা প্রাসকে আমি ছুঁড়লাম, ঠিক আছে, কত ডিগ্রিতে বলো তো, থিটা ডিগ্রিতে। তো এর সীমা হয়েছে কত, আর। যদি আরেকটা প্রাসকে আমি ছুঁড়ি এর সম্পূরক কোণে, অর্থাৎ 90 মাইনাস থিটা, এই কোণে যদি আমি ছুঁড়ি তাহলে তার সীমাও সেই একই থাকে। বাট দুজনের এই এইচ ম্যাক্সটা কিন্তু আলাদা হয়, মানে উচ্চতাটা কিন্তু আলাদা হয়। তো দুজনের ক্ষেত্রে T1 ইকুয়ালস, যেহেতু সীমা একই বলে দিয়েছে, তাহলে T1টা নিশ্চয়ই এরকম সম্পূরক কোণ হবে। T1 ইকুয়ালস টু কি হয় বলতো, 2u বাই জি হবে সাইন থিটা, একটা হবে T1, আর একটা T2 হবে 2u বাই জি সাইন থিটা, হবে না, এটা হবে 90 মাইনাস থিটা, তাহলে এটা 2u বাই জি, এটা হচ্ছে cos থিটা। এই পর্যন্ত একদম পরিষ্কার হয়েছে। তো এখানে T1 T2 এর মান জানতে চাইছে, তাহলে T1 T2 ইকুয়ালস টু আমরা কি লিখবো বলতো, 4u স্কোয়ার ডিভাইডেড বাই জি স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন থিটা কস থিটা। দেখো আর এর মানে সাইন 2 থিটা আছে, সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখান থেকে এটা 2 যদি নিয়ে নিই তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা হয়ে গেল। তাহলে 2u স্কোয়ার বাই জি স্কোয়ার ফর্মটা রাখলাম, দিয়ে করলাম 2 সাইন থিটা কস থিটা, এইভাবে লিখলাম। এবার দেখো 2 সাইন থিটা তার মানে কি লিখবো, দেখো 2 বাই জি লিখে রাখলাম, তাহলে ইউ স্কোয়ার বাই জি লিখলাম, আর এটাকে লিখছি কি বলতো, সাইন 2 থিটা, আর এটার মান হচ্ছে আর, তাহলে 2 আর বাই জি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, T1 T2 প্রপোর্শনাল টু কার সাথে বলো, T1 T2 প্রপোর্শনাল টু আর হবে, T1 T2 প্রপোর্শনাল টু আর হবে। তাহলে T1 T2 প্রপোর্শনাল টু আর, তাহলে আর এর সাথে কোথায় আছে দেখো, অপশন এ তে আছে আর এর সাথে প্রপোর্শনাল। তো হলো, যাব নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 26 এ কি বলছে দেখো, এ ভেক্টর এর মান দিয়েছে 2 একক। এ ভেক্টর, একটা ভেক্টর দিয়েছে এ ভেক্টর, তো চলো একটা ভেক্টর ধরে নিলাম, দিস ইজ দি এ ভেক্টর, এর মান দিয়েছে কত, 2 একক, এটি এক্স ওয়াই তলে অবস্থিত। তাহলে আমরা এখানে একটু কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করে নিব। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট কেমন হবে দেখো, কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা এরকম ড্র করব, একটু কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করলাম, আর একটা এরকম আমাদের এক্স ওয়াই জেড প্লেন আঁকতে হবে, ঠিক আছে, এঁকে ফেললাম। চলো এবার এক্স ওয়াই জেড আমরা এঁকে ফেললাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড এঁকে ফেললাম। এর মান 2 একক, এটা হচ্ছে এক্স ওয়াই তলে আছে, তাহলে এটা এক্স ওয়াই তলে আছে, এটার মান হচ্ছে কত, মান দিয়ে দিয়েছে 2 একক, এটা মনে করো এরকম ভাবে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর কোথায় আছে, এর মান হচ্ছে 2 একক, আর এক্স ওয়াই তলে আছে, এক্স ওয়াই তলেই আমি এঁকেছি। বলছে ধনাত্মক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করেছে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, চলো এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, দিস ইজ দি 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ মেক উইথ এক্স অ্যাক্সিস।
এবং এক্স ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি, অবভিয়াসলি 60 করবে, কারণ এদের মধ্যে কোণটা এক্স ওয়াই অক্ষের মধ্যে কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। বলছে বি ভেক্টর যার মান হচ্ছে 5 ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত। আর একটা ভেক্টর দিয়েছে কোন অক্ষ বরাবর আছে, এটা এই এক্স অক্ষ বরাবর আছে, আর এটাকে বলা হচ্ছে কি বি ভেক্টর। তাহলে এ বি এর মধ্যে কোণ কত হলো, এ বি এর মধ্যে কোণ হচ্ছে থিটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এ বি এর মধ্যে কোণ 30 ডিগ্রি বলেই দিয়েছে কোশ্চেনে, যে এটা একটা তলে আছে আর বি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে, আর এ যদি এক্স এর সাথে 30 ডিগ্রি কোণে, এ বি এর মধ্যে কোণ কত হবে, 30 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে? আর এ এর মান বলে দিয়েছে 2 আর বি এর মান বলে দিয়েছে 5। তাহলে এখান থেকে আমরা এ ডট বি বার করতে পারবো কি, অবভিয়াসলি পারবো। এ ডট বি সমান কি হয় না, এ বি cos থিটা হয়, এ বি cos থিটা। এবার দেখো এ আর বি, এ বি এর মান কত, এ হচ্ছে 2, বি হচ্ছে 5, আর cos থিটা তার মানে হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত, √3/2। তাহলে এটা হচ্ছে 10 গুণিতক √3/2, তাহলে এটা হবে 5√3 আনসার। ক্লিয়ার? সো অপশন এ হচ্ছে রাইট আনসার। তো চলো যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27 কি বলছে, একটি প্লাস থিটা ও 90 মাইনাস থিটা প্রক্ষেপ কোণের দরুন সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা h1 এবং h2 প্রতি ক্ষেত্রে যদি প্রাসের বিস্তার সীমা r হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক। দেখো সেই একই রকম কোশ্চেন আজকেই আমরা করছিলাম, এক্ষুনি তোমাদেরকে করে দেখালাম। এই যে জিনিসটা দেখো কি বলেছে তোমাদেরকে এখানে, যে এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ উচ্চতা কি হয়, h max ইকুয়ালস টু কি হয়, u²/2g sin স্কয়ার থিটা হয়, আর রেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে। আর দুটো যদি সম্পূরক কোণ হয়, মানে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এমন দুটো কোণ, মানে 30 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি 20 ডিগ্রি, এইভাবে যদি আমি ছুঁড়ে দিই, তাহলে তাদের রেঞ্জটা কি হয়, সমান হয়। ঠিক আছে, এইটুকু ফর্মুলা তোমরা জানলে প্রাসের গতির উপর যে কোনো অঙ্ক তোমরা অনায়াসে করে দিতে পারবে। তো চলো যাব নেক্সট কোশ্চেনের, ওই কোশ্চেনের আমরা সলিউশনে যাব। তো 27 দাগের কোশ্চেনের যে সলিউশনটা কেমন ভাবে হবে দেখো, বলছে সর্বোচ্চ উচ্চতা h1 এবং h2 দিয়েছে। তাহলে h1 ইকুয়ালস টু, একটাকে আমরা থিটা ধরবো h1 এর এক্সপ্রেশনে, আর একটাকে আমরা 90 মাইনাস থিটা ধরবো। রেঞ্জ একই হবে তাদের, ঠিক আছে, এইভাবে ছোঁড়া হয়েছে, আর একটা এইভাবে ছোঁড়া হয়েছে, তাহলে রেঞ্জ একই, তাহলে উচ্চতাটা আলাদা হবে, এটা হচ্ছে h1 আর এটা হচ্ছে আমার h2। একটা হচ্ছে থিটা কোণে ছোঁড়া হয়েছে, একটা 90 মাইনাস থিটা কোণে ছোঁড়া হয়েছে, আর এদের সীমাটা সমান থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। তো h1 ইকুয়ালস টু আমরা কি লিখবো, u²/2g, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে সাইন স্কয়ার থিটা একটা ফর্মুলা লিখলাম, আবার h2 ইকুয়ালস টু এটা হবে u²/2g সাইন স্কয়ার, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। তো সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, u²/2g, এটা হয়ে যাবে আমার cos স্কয়ার থিটা। তো আমাকে বার করতে হবে h1 h2, দেখো h1 h2 দিয়ে ফর্মুলা আছে, h1 স্কয়ার h2 স্কয়ার আছে, তো h1 h2 দিয়ে করো দেখি, h1 h2 ইকুয়ালস টু কি লিখবো বলো, h1 h2 ইকুয়ালস টু এটা হবে u স্কয়ার, এখানে u স্কয়ার, তাহলে u টু দি পাওয়ার 4/4g স্কয়ার, আর এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা, আর এটা হচ্ছে cos স্কয়ার থিটা। ক্লিয়ার হয়েছে? একটা 4 গুণ করব, নিচে একটা 4 গুণ করব, তাহলে u টু দি পাওয়ার 4, আর এটাকে আমি করলাম কি 4 ইন্টু 4g স্কয়ার দিয়ে এটাকে করব 4 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ঠিক আছে, উপরে একটা 4 গুণ করলাম, নিচে একটা 4 গুণ করলাম, কেন না দিলে 2 সাইন থিটা cos থিটা এর হোল স্কয়ার হয়ে যাবে, আর 2 সাইন থিটা cos থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি করছি, তাহলে এটা u4 আছে, তো u4 রাখলাম, তারপরে 4g স্কয়ার রাখলাম, এটাকে আমরা কি লিখবো বলতো, এটাকে লিখবো যে সাইন স্কয়ার 2 থিটা। দেখো সাইন স্কয়ার 2 থিটা হয়ে গেছে না,
এটা ইকুয়ালস টু, এবার দেখো এটাকে ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এটাকে ইকুয়ালস টু আমরা লিখবো, দেখো রেঞ্জ মানে কি, আমাদের রেঞ্জের এটা কি ছিল, রেঞ্জ আর ইকুয়ালস টু রেঞ্জ মানে সীমা, ইউ স্কোয়ার আর দিয়ে আমাদেরকে রিলেশন বার করতে বলেছে, তো ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা, ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। তাহলে এখানে আমরা কি করব দেখো এখানে লিখতে পারি 1/4 থাকলো আমার, 1/4, এখানে 4 আছে মানে 16 হয়ে যাবে, 4 একটা আছে, তো এটা কি হবে বলতো 16 হবে, ঠিক আছে, এখানে একটা 4 আছে তাহলে এটা 16 হবে, তাহলে এটাকে কি আমরা লিখতে পারি যে ইউ সাইন টু থিটা, ইউ স্কোয়ার সাইন টু থিটা, ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা, এই টোটালটার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি। আর এটা মানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বাই 16, আর স্কোয়ার বাই 16 হচ্ছে এটা। তো আর স্কোয়ার বাই 16 যদি h1 h2 হয়, তাহলে আমরা এইখানে একটু করছি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে 16 h1 h2 হবে, তাহলে আর ইকুয়ালস টু কি হবে বলতো 4, ঠিক আছে, রুট ওভার করবো তো, তাহলে 4 রুট ওভার h1 h2, তাহলে অপশন ডি হচ্ছে রাইট। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত বোঝা গেছে? খুব সুন্দরভাবে বোঝা গেছে। জাস্ট আমি কি করেছি, h1 h2 এর মান বসিয়েছি, গুণ করেছি, ক্যালকুলেশন করেছি, একটা লুক দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, তো আমাদেরকে একটু কষে দেখতে হবে যে কিভাবে সম্পর্কটা বেরাচ্ছে, ঠিক আছে, কেবলমাত্র আমরা রাখবো h1 h2 আর r, তাতেই আমাদের সম্পর্ক বেরিয়ে যাচ্ছে। যাবো নেক্সট কোশ্চেন দেখো 28 নম্বর কোশ্চেনে কি বলছে, এ বি এর কোন মানের জন্য এ আই কে প্লাস বি জে কে ভেক্টরটি আই জে এর উপর লম্ব হবে। বলছে লম্ব হবে, লম্ব মানে কি গো, লম্ব মানে আমি যদি বলি এটাকে এ ভেক্টর আর এটাকে বি ভেক্টর বলি, তাহলে লম্ব হবে মানে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা আমার কি হবে 0 হবে, আর এ মানে হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডট বি মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা ইকুয়ালস টু আমার 0 হবে। এবার দেখো আমি কি করেছি, এ আই আর আই, অর্থাৎ এটা এ থাকলো প্লাস এটা কি হবে বি হবে, ইকুয়ালস টু 0, অর্থাৎ এ প্লাস বি 0, এখান থেকে আমরা পাচ্ছি কি এ প্লাস বি 0। এবার বসাবো 0 প্লাস 0 1 প্লাস 0, দেখো এখানে বলে দিয়েছে এ বির মান বলে দিয়েছে, এ বি এর মান, হ্যাঁ অপশন দেখে আমরা বসাবো 1 0, তাহলে 1 0 বসাও 0 হচ্ছে না, -2 বসাও 0 হচ্ছে না, 3 0 বসাও 0 হচ্ছে না, এ বি এর মান 1/√2 আর -1/√2 বসাও 0 হচ্ছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এভাবে আমরা এ ডট বি করবো আর চেক করে নিব এ বি এর মান বসিয়ে। যাবো নেক্সট কোশ্চেন 29 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল দিয়েছে, 16 নিউটন, লব্ধি বলের মান দিয়েছে 8 নিউটন, লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটি হলো। তো মনে করি বল দুটি F1 এবং F2, F1 আর একটা হচ্ছে F2, ঠিক আছে, লব্ধির মান দিয়েছে এটা, অর্থাৎ আর ভেক্টর ইকুয়ালস টু দিয়েছে 8 নিউটন, আর এর মান দিয়েছে, এদের যোগফল দিয়েছে কত 16 নিউটন, বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল দিয়েছে, অর্থাৎ F1 প্লাস F2 এটা দিয়েছে কত 16 নিউটন। তো বার করতে হবে, বলছে লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব হলে বল দুটির মান বার করতে হবে। চলো তো এখানে আমরা একটু সলিউশন করার চেষ্টা করছি। তো বলছে ক্ষুদ্রতর বল, লব্ধি বল ক্ষুদ্রতর বলের উপর লম্ব, তাহলে এটা হচ্ছে মনে করো ক্ষুদ্রতর বল, এটাকে F1 ধরলাম, আর F1টা হচ্ছে আমার ক্ষুদ্রতর বল, এটা হচ্ছে ক্ষুদ্রতর, লিখে দিলাম ক্ষুদ্রতর, খুব ক্ষুদ্র। আচ্ছা, তো এর সাথে যে লব্ধি বলেছে, লব্ধি আর ভেক্টরটা এর সাথে লম্ব বলেই দিয়েছে কোশ্চেনে, এর সাথে লম্ব, তাহলে অবভিয়াসলি আমার এটা কিন্তু স্থূলকোণ হবে, অর্থাৎ F2 ভেক্টর নিশ্চয়ই এর থেকে বড় হবে, ঠিক আছে, দিলে তো তাদের মাঝখানে লব্ধি থাকে, ঠিক আছে, নিশ্চয়ই F2টা কি হবে F1 এর সাথে স্থূলকোণ করবে, 90 ডিগ্রি থেকে বড় কোণ করবে, দিলে
তাদের মাঝের কোনো একটা জায়গায় লব্ধি ভেক্টরটা কোণ করবে, এবং এটা যেহেতু 90 ডিগ্রি করেছে তাহলে এটা অবভিয়াসলি 90 থেকে বড় কোণ হবে। বলছে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল দেওয়া আছে, অর্থাৎ এটা দেওয়া আছে আর দেওয়া আছে, তো বল দুটি বার করতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমরা বার করব। তো আর ইকুয়ালস টু আমরা কি জানি বলতো, রুট ওভার আমরা কি জানি, তো আর সমান আমরা জানি যে রুট ওভার f1 এর হোল স্কয়ার প্লাস f2 এর হোল স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা, এভাবে হবে। তো এখান থেকে ওই 10 বিটার ফর্মুলা দিয়ে, মানে এটা বিটা হবে আর এর মাঝখানের কোণ হচ্ছে কি থিটা, তো বিটা সমান আমরা জানি, সেখান থেকে করেও করা যায়, সেটা একটু একটু হয়তো লেন্দি হবে। তার থেকে আরো ভালো মেথড হচ্ছে, আরো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এভাবে যদি আমরা করি যে এইটাকে একটা সামান্তরিক হিসাবে যদি আমরা বিবেচনা করে নিতে পারি, ঠিক আছে, যদি সামান্তরিক হিসাবে বিবেচনা করে নিতে পারি তাহলে এখান থেকে একটা খুব তাড়াতাড়ি অঙ্ক একটা হয়ে যাবে। দেখো এটা হচ্ছে f1, এটা হচ্ছে r, তাহলে এটা হচ্ছে f2, এটাও আমরা f2 বলবো, যেহেতু সমান্তরাল f2 বলবো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, দেখো r স্কয়ার প্লাস f1 স্কয়ার ইকুয়ালস টু f2 এর হোল স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এখান থেকে আমরা করতে পারি r স্কয়ার ইকুয়ালস টু f2 এর হোল স্কয়ার মাইনাস f1 এর হোল স্কয়ার। তো f2 মাইনাস f1 মানে হচ্ছে দেখো f2 প্লাস f1, আর এটা হচ্ছে f2 মাইনাস f1। আর দেখো f1 প্লাস f2 এটা হচ্ছে 16, আর r হচ্ছে 8, তাহলে 8 এর হোল স্কয়ার করব, 8 এর হোল স্কয়ার। হ্যাঁ, তো এটাকে আমরা করব 8 এর হোল স্কয়ার মানে 64 ইকুয়ালস টু f1 প্লাস f2 মানে 16 বসাবো, 16 ইনটু f2 মাইনাস f1। ক্লিয়ার হয়েছে? তাহলে 16 4 হচ্ছে কত, 64। তাহলে আমরা পেলাম কত, f2 মাইনাস f1 ইকুয়ালস টু 4 পেলাম। তো এখান থেকে যদি আমরা সমাধান করব এই দুটো থেকে, তাহলে f1 f2 এর মান পেয়ে যাব। দেখো কিভাবে পাবো, দেখো তো f1 প্লাস f2 ইকুয়ালস টু 16 পেলাম, আর f2 মাইনাস f1 ইকুয়ালস টু 4 পেলাম। তো এটা কাটলো, তাহলে 2f2 ইকুয়ালস টু 20 পেলাম, তাহলে f2 ইকুয়ালস টু 10 নিউটন পেয়ে গেলাম। ঠিক আছে, f2 ইকুয়ালস টু 10 নিউটন। আবার f1 কি করে বেরাবে, তাহলে আবার এই সমীকরণে বসাও, f1 ইকুয়ালস টু তাহলে 16 মাইনাস f2 করো, আর 16 মাইনাস 10 করো, তাহলে এটা হবে 6 নিউটন। তাহলে একটা আমাদের বেরাচ্ছে 6 নিউটন আর একটা বেরাচ্ছে 10 নিউটন। কোথায় আছে দেখো 6 10, তো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। অপশন এ তে আছে একটা 6 নিউটন আর একটা হচ্ছে 10 নিউটন। তো এটাই হচ্ছে আমাদের ইজিয়েস্ট মেথড টু সলভ দিস কোয়েশ্চেন। যাও নেক্সট, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 30 তে বলছে দুটি বিলিয়ার্ড বলের বেগ যথাক্রমে i প্লাস √3j এবং 2i প্লাস 2j, তারা যদি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে তবে তাদের গতিপথের মধ্যবর্তী কোণ কত হবে, তাদের গতিপথের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে আমরা জানি কি যে a ভেক্টর ডট b ভেক্টর সমান কি হয়, a b cos থিটা হয়। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি লিখবো না, a ভেক্টর ডট b ভেক্টর বাই ab, অর্থাৎ মান এদের। তো এইটাকে আমি বলছি a ভেক্টর আর এটাকে আমি বলছি b ভেক্টর। তাহলে এখান থেকে a ভেক্টরের মান হবে √1 এর হোল স্কয়ার প্লাস √3 এর হোল স্কয়ার, তাহলে 3 1 4, তাহলে √4 মানে হচ্ছে 2 বেরালো। আর b ভেক্টর বেরাচ্ছে √2 এর হোল স্কয়ার প্লাস 2 এর হোল স্কয়ার, তাহলে 2 2 4 4 8, 8 মানে হচ্ছে 4√2। তো a ডট বি মিন্স এটা আসবে i প্লাস √3j ডট 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডিভাইডেড বাই ab, ab মিন্স 2 ইন্টু 4√2। এবার এদের ডট প্রোডাক্ট কি হবে, 2 হবে, প্লাস এটা হচ্ছে 2√3 হবে, তাহলে 2 প্লাস 2√3 ডিভাইডেড বাই এটা হচ্ছে 8√2 হবে। তো ইট ইজ ইকুয়ালস টু, দেখো এটা সিম্পলি আমরা সলিউশন করতে পারবো না, এটাকে একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে।
ঠিক আছে। √3 এর মান হচ্ছে কত 1.723 আর √2 এর মান হচ্ছে 1.414। তো এইভাবে এটাকে যদি ক্যালকুলেটর করা যায় তাহলে থিটা ইকুয়ালস টু আসবে cos ইনভার্স 2 প্লাস 2√3 ডিভাইডেড বাই 8√2 আর এটার মান আসবে নিয়ারলি ইকুয়ালস টু 15 ডিগ্রি। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, আজকের পর্যন্ত এইখানে আমরা স্টপ করছি। নেক্সট ভিডিওতে মানে থার্ড পার্টে আমরা কোয়েশ্চন নাম্বার 31 থেকে আবার পুনরায় ডিসকাশন শুরু করব। সো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।